ব্যাপারে আরো বিস্তারিত জানবো। আমরা জনাব মাহমুদুল হাসান সাহেবের কাছে যাব। আলহামদুলিল্লাহ, আমাদের মোহতারাম যে বিষয়টি তুলে দিলেন যে ইফতারের গুরুত্বটা, এবং ইফতারে রোজাদারের নিজে তো অবশ্যই ইফতার করবে, যে এরপরে আমাদের আরো কিছু দায় দায়িত্ব রয়েছে, সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। একটু পূর্বেই আমাদের আব্দুল্লাহ জামান ভাই বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা থাকার জন্য সকল প্রকার নিয়ম কানুন সবকিছু আল্লাহ কুরআনে বর্ণনা করে দিয়েছেন। আমরা যদি ব্যাখ্যা করি, অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাই এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 11টি আহকাম কিন্তু এখানে বর্ণনা করে দিয়েছেন। রমজানের কষ্ট হতে পারে, রমজানে না খেয়ে থাকার বেদনা আসতে পারে, যন্ত্রণা আসতে পারে। আল্লাহ কিন্তু বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহকে সহজ করে দেন। এই সহজ করাটা কীভাবে করেছেন? আমরা যখন সারাদিন রমজান রোজা থাকি, রোজা থাকার পরে আমাদের তৃষ্ণার্ত থাকি, পেটে হয়তো ক্ষুধা থাকে, তারপরে অতি আনন্দ নিয়ে যখন আস্তে আস্তে যখন সূর্যটি নিচের দিকে যেতে থাকে, পশ্চিমে অস্ত যাওয়ার উপক্রম হয়ে যায়, আমরা সবাই পরিবারবর্গকে নিয়ে বা কোনো জমায়েত হয়ে আমরা একত্রিত হয়ে একটা অপেক্ষা করে থাকি। কি সেই অপেক্ষা? সেটি হলো, আমরা শুনবো আপনার কাছ থেকে আরো। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি নেওয়ার যাচ্ছে, ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত সাহারি মোবারক, এই চমৎকার অনুষ্ঠান। জি, আমরা আলোচনা শুনছিলাম জনাব ডক্টর মাহমুদুল হাসান সাহেবের জবান থেকে। আরো কিছু বিস্তারিত আমরা শুনবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনি বলছিলেন যে আমি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিয়াম সাধনার পরে সারাটা দিন না খেয়ে থাকায় বলছি, না খেয়ে থাকার পরে আমরা সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হলেই আমরা পরিবার পরিজনে সবাইকে সাথে নিয়ে আমরা একত্রিত হই একটি সময়ের একটি মুহূর্তের জন্য। কিসের মুহূর্ত? ইফতারের মুহূর্ত। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। চমৎকার একটি হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মধ্য দিয়ে আমাদেরকে বার্তা পৌঁছে দিয়েছেন। লিসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুইটি খুশির বার্তা রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। ইনদা ফিতরিহি, যখন ইফতার করে। এর ব্যাখ্যা আরো অনেকভাবে করা যায়, কিন্তু আমরা মৌলিক যে ইফতারের জায়গা রয়েছে, যে ফারহাতুন ইনদা ফিতরিহি, যে ফিতরার সময়, যখন ইফতার যখন করবে, যখন বান্দা তার রোজা কিছু একটা পান করে বা খেয়ে বা খেজুর খেয়ে যখন রোজাটাকে ভেঙে দিবে, ওটা ইফতার। এই ইফতারের সময় যে আনন্দ, আল্লাহ রসুল কিন্তু বলে দিয়েছেন সবথেকে প্রিয়তম মুহূর্ত কিন্তু এই মুহূর্তে। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এবং যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিদার লাভ করবে, সাক্ষাৎকার লাভ করবে, ওই সময়ের যে আনন্দ, এর থেকে কোনো তুলনা হতে পারে না। এই জন্য ইফতার কিন্তু আমাদের জন্য সবথেকে করণীয় একটি সুন্নাত, যে সুন্নাতটা আমাদের পালন করা আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব, আমাদেরকে পালন করতে হবে। ইফতার শুধু আমরা নিজেরা করলে হবে না, ইফতার আমাদের নিজেদের করতে হবে, এবং গরিব, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ইফতারের এই যে আনন্দটা ভাগাভাগি করে নিতে হবে। আমরা আরো শুনবো এবারে জনাব মুস্তাফা জামান, যে ইফতারের যে গুরুত্বটা, সেই বিষয়ে আমরা কিছু শুনবো আপনার কাছ থেকে। ইফতারের তো গুরুত্ব অবশ্যই